হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন, তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। সর্বপ্রথমে কমেন্ট করে জানাও সিনেম্যাটিক শটটা কেমন লাগলো। তো এখন আমি আছি লাভিয়া হোমস্টেতে, আর এইখান দিয়ে আমি প্ল্যান করে রেখেছিলাম আজকে একটা দুর্দান্ত ব্লগ করব। আর সেই ব্লগটা হবে একটা মন্দিরের, আর যেই মন্দিরের রাস্তাটা হবে খুবই অ্যাডভেঞ্চারজনক। যেই রাস্তায় যেতে গেলে মোটামুটি 20-30 মিনিট হাঁটতে হবে, কিন্তু সেই রাস্তাটা এতটা সুন্দর সেটা তোমরা অলরেডি সিনেম্যাটিক শটে কিছু আপডেট পেয়েই গেছো। আর এই ব্লগটা কন্টিনিউ দেখলে পুরো রাস্তাটার মজা তোমরা নিতে পারবে। আর যখন আমার হোমস্টেতে তোমরা ঘুরতে আসবে তখন ওই রাস্তাটায় তোমরা অবশ্যই যাবে। নিজের চোখে ওই জায়গাটা না দেখলে না সেই মনটা শান্তই হবে না। তো চলো, আপাতত এখন আছি আমার হোমস্টেতে। আর চলো একটা রুম তোমাদের হালকা পাতলা ঘুরেই দেখায়। রুমে তোমরা আসার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে দুটো ডেন্টাল কিট, যেখানে তোমরা পেয়ে যাবে একটা ব্রাশ, কলগেট। নাইস, সুন্দর। হোমস্টের তরফ দিয়েই থাকবে শাওয়ার জেল, জলের বোতল, আর এটা হয়তো পার্টি করার গ্লাস আছে, নর্মাল গ্লাসও থাকবে। আর থ্যাংক ইউ এত সুন্দর একটা আয়নার জন্য ভাই। এটা 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 সেরা, এটা সেরা। আর এর পাশে আছে লাভিয়া ব্র্যান্ডেরই ফেস ওয়াশ আর শ্যাম্পু। সেই ব্র্যান্ডের মালিক ছিলাম আমি। দেখি এটা পরবর্তীকালে আবার বড় চিন্তা ভাবনা করছি। এখন তো ব্লগ করছি, আস্তে আস্তে আপডেট পেতেই থাকবে। ক্যামেরার ব্যাগ নিয়ে নিলাম আর স্ট্যান্ডও নিয়ে নিলাম। এবার বেরোবো। আর আমাদের হোমস্টে দিয়েই না মন্দিরটা দেখা যায়, ঠিক এই জায়গাটায় মন্দিরটা। হেভি লাগছে ভাই রাস্তাটা যখন পেরোবো। ও আলাদাই, সেরা রাস্তাটা, সেরা। এখনও হোমস্টের কয়েকটা হাতে গোনা কাজ বাকি আছে, যেমন হচ্ছে সিঁড়ির রেলিং। তো এই রেলিংয়ের কাজ হচ্ছে। মেইন ওঠার মুখেই একটা গেট করা হচ্ছে, যাতে ডগিগুলো হুটহাট করে ঘরে না ঢুকতে পারে। ডগের বাচ্চাগুলো ভাই এত ভালো, আর এখানে ডগিগুলো এত ভালো। আর আমি তো খুব রেগে আছি, কারণ আমি সবার আগে বলেছিলাম এই ডগিগুলোর জন্য একটা আলাদা করে ঘর বানাতে, সেটাই এখনো বানায়নি। খুব তাড়াতাড়ি ডগিগুলোর জন্য একটা ঘরও হয়ে যাবে এখানে। আর এখানে এখনো মোটামুটি টুকটুক করে আপডেট হচ্ছে। এই ছাতাটা এসেছে, আরো অনেক আপডেট এখানে হতে থাকবে, যেগুলো তোমরা ভিডিওতে দেখতেই পারবে। আর আমি এই জায়গাটা কেন বেশি পছন্দ করি জানো? কোথায় একটা ঘুরতে গেলে না, আমরা ঘরের মধ্যে তো আর বসে থাকবো না। আমরা চাই এরকম একটা জায়গা, যে এমন একটা জায়গায় ঘুরতে যাব সেইখানে জানি 2 দিন বা 3 দিন যদি আমরা সময় কাটাই, তার আশেপাশটা জানি এত ভালো ভালো জায়গা থাকে, সেগুলো জানি আমরা ইজিলি এক্সপ্লোর করতে পারি। তার জন্যই আমি এই জায়গাটাই বেছেছি। এবার এই জায়গাটার অনেক অনেক, আমি তো এই জাস্ট একটা মন্দির এখন ঘুরে দেখাচ্ছি, এরপরে এর দিয়েও টপ লেভেলের একটা অ্যাডভেঞ্চার আছে। সেটা হচ্ছে, তোমরা অনেকবার একটা ব্রিজ দেখেছো, এই ব্রিজের নিচ দিয়ে ঝর্ণার জল এত নিট অ্যান্ড ক্লিয়ার। এই রাস্তাটা 1 ঘন্টা যখন আমি হেঁটে যাই না ভাই, ওর দিয়ে সুন্দর তো আমার কিছু মনেই হয় না। এই রিভারটা যেটা আছে, এই রিভারটা ধরে আমি যখন 1 ঘন্টা এখান দিয়ে হেঁটে যাব না, এত সুন্দর সুন্দর ভিউ আছে, যেটা আমি কিছুটা হলেও আমি চেষ্টা করছি পরের কোনো ব্লগে শেয়ার করার। যখন হেঁটে যাব ঠিক এরকম এরকম জায়গা আছে, কিন্তু এদিকটা আরও বেশি ভালো লাগে কেন, যখন আর একটুখানি সামনে যাব, অনেক বড় বড় পাথরের মাঝখান দিয়ে অনেক জল বেশি বয়ে চলেছে, সেই জায়গাগুলো ভাই অনেকটা সুন্দর লাগে, অনেকটা। ও নাইস, এই রাস্তাটা ঠিক হচ্ছে। যাই হোক, রাস্তাগুলো পুরো ভালো হয়ে যাচ্ছে, দেখেও শান্তি, দেখেও শান্তি। এই সব রাস্তাগুলো যে আমি এত টপ টপ লেভেলের অ্যাডভেঞ্চার করেছি, সেগুলো হয়তো এর পরে আর কেউ পাবে না। এই যে কাজটা এখন কমপ্লিট হচ্ছে, এই কাজটা নাই নাই করে 4-5 মাস ধরে তো কন্টিনিউ হয়েই যাচ্ছে। আমি যখন এসেছি তখন তো আমায় পুরো বারণ করে দিয়েছিল যে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে জানি আমি উপরে না যাই বাইক নিয়ে। আমি গেছিলাম যখন না, আমার জীবন হাতে নিয়ে গেছিলাম। ঠিক এই যে পাথরগুলো সাইডে রাখা আছে, তো বাইক নিয়ে যাচ্ছি এরকমভাবে, জাস্ট এইটা যেরকম আছে এরকমই, এরকম ছিল। এখন তো পুরো ঠিক করেছে রাস্তা। আলাদাই অ্যাডভেঞ্চার নিয়েছি এর আগে আমি, আলাদাই। অনেকটা উপরে উঠে গেছে। ও, যার ভালো ফটো তুলতে ইচ্ছে হবে সে হোমস্টে দিয়ে বেরিয়ে জাস্ট 5 মিনিট হেঁটে উপরে আসলেই এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। ও সেরা। তো আমার না ওই বেশি ক্রাউড, এই কেনাকাটা, এইসব বেশি পছন্দ হয় না আমার। এই ধরনের যে অ্যাডভেঞ্চারগুলো, এইগুলো আমার বেশি পছন্দ হয়। এবার মোটামুটি আরও বেশি ভালো বুঝতে পারছো যে রাস্তাটা ভাই কতটা সুন্দর, আলাদা। ও সেরা।
অনেকের আমার ভিডিও দেখে মনে হয় যে আমার ক্যামেরাটা কেউ ধরে মরে দেয়। হ্যাঁ, কিছু কিছু সময় তো ধরে দেয়, কিন্তু বেশিরভাগ সময় না আমি একা একাই ভিডিও করি। অনেকে প্রশ্ন করে যে দাদা তোমার কিভাবে সময় কাটাতে ভালো লাগে? এমনি দেখো, পাহাড়, সমুদ্র, এইসব ধরনের যে জায়গাগুলো আছে না, এইগুলোতে তো সময় কাটাতে ভালো লাগবেই। এর বাইরেও কিছু কিছু কাজ আছে যেগুলো করতে ভালো লাগে। তার মধ্যে প্রথম হলো এক ভিডিও শ্যুট, দ্বিতীয় হচ্ছে তার দিয়েও বেশি ভালো লাগে আমার এডিটিং করতে। আমার ভিডিও এডিটিং করতে এত ভালো লাগে, এত ভালো লাগে বলেও বোঝাতে পারবো না। ওই ভালো লাগার খাতিরেই আজকের আমার এই ভিডিও শ্যুট করা, তারপরে ভিডিওটা এডিট করা। ঘাম বেরিয়ে গেল। এতটা অবধি রাস্তা ছিল যেটা চাইলে আমরা কোনো গাড়িতেও আসতে পারতাম এই পর্যন্ত। জাস্ট একটু মোড়টা দেখে নাও, রাস্তাটা ঠিক এরকম। ও ভাই সাহেব, যাই হোক, একটুখানি দেখে শুনে আসবে। হাতে যদি এই স্ট্যান্ডের বদলে তোমরা হাতে একটা লাঠি রাখো তাহলে বেশি সুবিধা হবে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে। এই তো জাস্ট শুরু, এর সামনের রাস্তাগুলো আরও সুন্দর, আরও সুন্দর, বলে বোঝানোর মতো না। আর এরকম ছোটো ছোটো গাছগুলো আছে বলে আরও বেশি সুন্দর লাগে। ও, এই যে সেই কাঠের ব্রিজটা, যেটা হেভি লাগে। পুরো ব্রিজটাই বাঁশের। নাইস। বলো, কমেন্ট করে বলো এবার এরকম ধরনের রাস্তাগুলো সেরা কিনা। এরকমভাবে আস্তে আস্তে একটার পর একটা পা রেখে উঠে যেতে হবে। ভাই সাহেব, এখানে একটা ড্রোন দরকার ছিল, বিশ্বাস করো, এত সুন্দর রাস্তা। ও ও, জিনিসপত্র প্রচুর হয়ে গেছে ভারী। সেরা, পিছনে দেখতে পাচ্ছ, এরপরে শুরু হবে চা বাগান। আলাগি মজা হবে বিষয়ে, আলাদাই ভিউটা। তো এখন এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে উপরের দিকে উঠে যাব। ও ভাই সাহ, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, শান্তি। মনে হচ্ছে না যে এইখানে 2 মিনিট একটু বসে নিই, এত সুন্দর জায়গা। কিন্তু না ভাই, এর দিয়ে উপরে আরও সুন্দর জায়গা আছে। চলো তোমাদের আগে সেইখানে নিয়ে যাই, যেখানে আমি আগেও গেছি কিন্তু ব্লগ করা হয়নি সেরকমভাবে। ক্যামেরার ব্যাগটা এখন মনে হচ্ছে বেশি ভালো হয়ে গেছে, কিন্তু মেইন যেই জিনিসটা জলের বোতল সেইটাই আনিনি আমি। ধের নিরিবিলি, কেউ নেই, তাই আরও বেশি ভালো লাগছে। আর এখানে প্রজাপতি ভরা। ও, খানে কা পানি মিলে গেছে। আর হ্যাঁ গাইস, আমরা মন্দির পৌঁছে গেছি। ও, একটু জল খেয়ে নি। শান্তি। দেখো, মন্দির তো সবার ভালো লাগেই, আমারও মন্দির ভালো লাগে, কিন্তু এই মন্দিরের আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর যার জন্য এই মন্দিরটাকে আরো অনেক বেশি ভালো করে তুলেছে। তো এটা হচ্ছে মন্দির, যে মন্দিরের ভিতরটা এখন লক করা আছে। আমি শিবরাত্রির দিন এইখানে এসেছিলাম, কিছু ক্লিপ আছে তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই দিন এইখানে অনেকে এসেছিল, অনেকে এইখানে পুজো দিচ্ছিল। ইভেন এইখানে যে প্রসাদগুলো দেয় না, সেইগুলো এতটা সুন্দর। একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি ওই দিনের কিছু কিছু মুহূর্ত, তাহলে তোমরা বুঝতে পারবে ওই দিন এইখানে আমি কতটা ভালো সময় কাটিয়েছিলাম। তোমরা আমার হোমস্টেতে এসে এই জায়গাটায় জিজ্ঞাসা করতে করতে পৌঁছে যেতেই পারবে। আর যদি অসুবিধা হয় আমাদের হোমস্টের কাউকে বললে সে গাইড করে এখানে নিয়ে আসবে। আমি থাকাকালীন যারা ঘুরতে আসবে তাদের কিছু কিছু জায়গা আমি নিজেই ঘুরিয়ে দেখাবো। তার মধ্যে এই জায়গাটা হলো একটা জায়গা। এই উপরটা আরও সুন্দর গাইস। তো এই যে পিছনে মন্দির, মন্দির ছেড়ে যখন তোমরা আরেকটুখানি হেঁটে যাবে উপরের দিকে, তখন তোমরা মারাত্মক একটা সুন্দর দৃশ্য নিজের চোখ দিয়ে দেখতে পারবে, যেটা হয়তো আমি আমার ভিডিওতে অতটাও ফুটিয়ে তুলতে পারবো না, যতটা তোমরা এইখানে এসে নিজের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর। সেরা জায়গা। তো এরকম একটা রাস্তা দিয়ে তোমরা টুকটুক করে আরও উপরের দিকে উঠে যাবে।
হালাকি নজর আয়। ও এই রাস্তাটা হেভি লাগছে, এই যে রাস্তাটা যাচ্ছে না এরকম ভাবে গিয়ে আবার ওই দিক দিয়ে আসছে, হেভি লাগছে। আর পুরোটাই তো এরকম চা বাগান দিকেরা, তার জন্য আরো বেশি ভালো লাগছে। সামনেটা ছাওয়া আছে, এই জায়গাটাতেই বসি। জায়গাটা যা বলো তা বলো খুবই সুন্দর। আর এইগুলোকে কি ফুল গাছ বলে আমি নিজেও জানি না, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রচুর হয়ে আছে, প্রচুর। দুঃখের বিষয়, যদি সঙ্গে করে একটা স্পিকার আনতাম হেভি হতো, আর যদি কিছু খাওয়ার জিনিস ছোটখাটো, ভাই কি ভালো হতো। নেক্সট টাইম মনে করতে হবে। আমার না কদিন ধরে হেভি দীঘা মন্দারমণি ঘুরতে যেতে ইচ্ছে করছে। 2 বছর হয়ে গেল দীঘা না মন্দারমণি কিছুই চোখে দেখিনি। মানুষকে যতই দেবে ততই কম। আমার মতো লাইফ কজন কাটতে পারে বিশ্বাস করে, এরকম পাহাড়ে এত সুন্দর জায়গায়, তবুও হচ্ছে না। দীঘা মন্দারমণি যেতে হবে। ভাই আমার কাঁকড়া খেতে ইচ্ছে করছে, কাঁকড়া কষিয়ে ও জিভে জল চলে আসে। এখন কোনো টেনশনই নেই, যখন ইচ্ছা বেরিয়ে যাবো। না বাপন, এরকম বসে বসে ফটো তোলা হয় না ভাই। জানো মনে হচ্ছে অবজেক্ট আমার ক্যামেরার পাশে চলে আসবে। এই জায়গাটা বেশি ভালো। সেরা, কিন্তু এই দিকটা যদি সবুজ হতো আরো বেশি ভালো লাগতো। সেরা লাগে একা একা সময় কাটাতে। এবার এই একঘেয়েমি জীবন দিয়ে বেরোতে হবে, নাহলে বিশ্বাস করো আমার একা থাকতে থাকতে যে একা থাকতে এত ভালো লেগে গেছে যেটা আমি বলেও বোঝাতে পারবো না। আমি এই পাখির আওয়াজ, হাওয়া, এইগুলোর প্রেমে পড়ে গেছি। প্রকৃতি আলাদাই লাগে, আলাদাই। শুনতে পাচ্ছি পাখির আওয়াজ তোমরা? পাখিটা খুব কাছ দিয়েই ডাকছে, দেখতে পাচ্ছি না কোথা দিয়ে ডাকছে। একটা পাখি খুব বাজেভাবে ডাকছে, আর একটা পাখি খুব মিষ্টিভাবে ডাকছে। বাজেভাবে যে ডাকছে সেটা হচ্ছে আমি। এ ভাই মিষ্টি পাখিটা এসেছে এবার বাজে পাখিটার কাছে। হিরি ভাই দেখতে পেয়েছি, আর দুটো পাখিকেই দেখতে পেয়েছি ভাই। এবার দুজনেই ভালোভাবে কথা বলছে। এটা সেরা ছিল, এটা সেরা ছিল ভাই। এইটা লেভেলের ছিল, এটা লেভেলের ছিল। আমি জানি না এই মাইকে কতটা রেকর্ডিং হয়েছে, কিন্তু এটা লেভেলের ছিল। চারি সাইড দিয়ে পাখিরা কথা বলছে, কিন্তু হেভি লাগছে যা বলো। এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে এখন চারি সাইড দিয়ে আমি পাখির ডাকি শুনতে পাচ্ছি। তোমরাও শোনো। এইখানে আসার পরে মনে হচ্ছে ভাই গান না হলে ওই যে সাউন্ডগুলো পাচ্ছি সেরা লাগছে। ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে এখন 1:47। খিদে তো পেয়েছে, কিন্তু পাখির যে আওয়াজগুলো শুনলাম না ভাই, অর্ধেক পেট আমার এমনি ভরে গেছে, পেট মন এমনি ভরে গেছে। ও সেরা সেরা, আলাদাই আলাদাই সময় কাটাচ্ছি আমি, আলাদাই। একটুখানি খাবার নিয়ে আসলে অনেকটা টাইম এইখানেই কাটিয়ে দিতে পারতাম। সিনেম্যাটিক শট লেকে ইধার সে নিকালতে হ্যাঁ। মোবাইলে একটু গান বাজাই। তোর প্রেমেতে অন্ধ হলাম বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে।
ঝাঁপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ আগুন জেলেও পুরলাম আমি দিলাম তাতে ঝাঁপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল ও, তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ চিপ ফুলে গেছে ওটা। চলো আস্তে আস্তে সব বুঝাই তারপরে বেরোই, খিদে পেয়ে গেছে গাইস। চলো সব কিছু নেওয়া কমপ্লিট, এবার আস্তে আস্তে এইখান দিয়ে এগোতে থাকি। এটা আমার একটা খারাপ অভ্যেস হলেও ভালো যে আমি কোথাও দিয়ে যদি একবার উঠি সেই জায়গাটাকে একবার লাস্ট ভালোভাবে চেক করি কিছু ফেলে যাচ্ছি না তো। তো বন্ধুগণ বলো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার এই ধরনের জায়গা খুব ভালো লাগে, খুব খুব খুব। চলো চারি সাইডটা আরো একবার দেখাই তোমাদের। ও তো চারি সাইডটা এতটা সুন্দর গাইজ, अलग ही मजा है बीड़ू इसमें भाई साहब সেরা মাথা ঘুরছে আমার। ও আর উপরের সাইড দিয়ে ঠিক ভিউটা এরকম। ব্যাক সাইডের ভিউটা নিয়ে নিই একটু। ও এখন আমরা হাঁটতে হাঁটতে এই রাস্তাটা ধরে ওই রাস্তার ওদিকে যাব। বহুত মস্ত লাগ রা হ্যায় বেরো। পাখির ডাকেই মন ভরে যাবে অনেকটা। গেটে চাবি দেওয়া, না হলে তোমাদের ভিতরে গিয়ে আজকেও দেখাতাম মন্দিরটা। এখানে প্রসাদ রান্না হয়, এইখানেই খাবার দাবার দেওয়া হয়। এই যে এই পিছনে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায়। চলো এবার আস্তে আস্তে আমরা আমাদের হোমস্টের দিকে হাঁটতে থাকবো। আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, এরকম একটা রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাবো। अलग ही मजा है इसमें बीड़ू, পুরো সেরা রাস্তাটা। ও হেভি লাগছে, যা বলো তা বলো ভাই। পাহাড় যেখানেই দাঁড়াবো সেইখান দিয়েই দেখতে সুন্দরই লাগে। আর এই গাছটাও দেখতে কিন্তু সুন্দর লাগছে, পিছনে যে গাছটা আছে হেভি লাগছে দেখতে। এর আগের দিন তো উপরে যেই জায়গাটায় বসেছিলাম ওইখান দিয়ে বসে বসে সূর্য ডোবাটা দেখছিলাম, সেরা লাগছে। তোমরা যখন আসবে এরকম ধরনের প্ল্যান করে আসতে পারো। দুপুরের যে লাঞ্চটা আছে সেই লাঞ্চটা তোমরা কমপ্লিট করে তারপরে যদি এইখানে আসো, যখন সূর্য ডুববে না তখন এইখান দিয়ে দেখতে হেভি লাগে। এর আগের দিন তো আমরা দেখছিলাম এইখান দিয়ে। আর যারা আসবে প্রচুর সাবধানেই আসবে। হ্যাঁ ঠিকঠাক যাচ্ছি তো? হ্যাঁ, আমার মতো একা একা আসার কারোর কোনো দরকারই নেই। কিছু তো একটা ভুল করেছি আমি, এইখান দিয়ে তো না বন্ধু। এইখান দিয়ে গেছিলাম না উপর দিয়ে গেছিলাম বুঝতেই পারছি না। গড়বড় করে ফেলেছি গাইস মনে হয়, কারণ এই দিকে তো আসেনি। ওদিক দিয়ে হবে, আগে দেখে আসি তারপরে এদিকে নামবো যদি না হয়। ঝর্ণার আওয়াজটা ওদিকে আসছে। আবার যদি এগিয়ে দেখি যে ওই রাস্তাটা না এইটাই ঠিক ছিল। আমার মনে হচ্ছে ভিডিও করতে করতে একটা রাস্তা
ভুল করে পেরিয়ে এদিকে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলটা আমাদের এইখানে হয়ে গেছে। এই সাইড দিয়ে আসছিলাম, এই পিছনের রাস্তা দিয়ে আসছিলাম, ভিডিও করতে করতে এই রাস্তা দিয়ে চলে গেছিলাম। ভুল করতাম ভাই, আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে এখন উপরের দিকে। চলো, মানে ঠিকঠাক যদি রাস্তা দেখে হাঁটতাম এই প্রবলেমটা হতো না। আমি রাস্তার দিকে খেয়াল না করে ভিডিওর দিকে খেয়াল করতে করতে যাচ্ছিলাম, তাই এই প্রবলেমটা হয়ে গেছিলো। এই ক্যামেরার স্ট্যান্ড এইগুলো প্রচুর ওয়েট। আর যে রাস্তাগুলো সেটা তোমার ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবে। খুব সাবধানে নামতে হবে এইসব রাস্তা দিয়ে। আবার পৌঁছে গেছি প্রায় সেই বাসের যে ব্রিজটা, সেই ব্রিজটার প্রায় কাছাকাছি। এই যে সেই বাসের ব্রিজটা, এই জায়গায় যখন জল বেশি থাকবে তখন তো আরও বেশি ভালো লাগবে। এই রাস্তাটা আলাদাই একটা অ্যাডভেঞ্চার দিচ্ছে। এই যে সামনে এখন আমরা এরকম রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। পুরো রাস্তাটাই সুন্দর, মানে কোনো কথা হবে না। তো এই জায়গাটায় গিয়ে এবার আমরা পাবো মেইন রাস্তা, সেটা হলো এইখান দিয়ে ওঠা যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে এই পাশ দিয়ে আরও একটা রাস্তা ওদিকে গেছে, হয়তো ওদিক দিয়েও ওঠা যেতে পারে ভালোভাবে। এই যে এই রাস্তাটা আছে, যেই ধাপগুলো আছে একদম বাজে কন্ডিশন। নামার সময় তো এইখানে কোথাও একটা জায়গা দিয়ে পা পিস লেগেছিলো। আর এইটা হতো না যদি হাতে আমার ক্যামেরা না থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে দিয়ে ভালো রাস্তা আছে, মানে ভালো না, এই রাস্তাটা পুরোটাই অ্যাডভেঞ্চারের, কিন্তু এই যে ওঠার জায়গাটা আছে এর দিয়ে তো অন্তত ভালো। এই ওঠার জায়গাটা খুবই খারাপ, ফালতু রিস্ক নিয়ে লাভ নেই। সামনেটা দেখি, যদি ভালো রাস্তা থাকে তাহলে তো জেনেই যাব যে হ্যাঁ ওর দিয়ে একটু, হ্যাঁ হ্যাঁ গাইস পেয়েছি, ওর দিয়ে ভালো, ওর দিয়ে অনেক ভালো গাইস। এই যে এই রাস্তাটা, প্রচুর খিদে পেয়েছে। আর দেখতে দেখতে আমরা চলে এলাম মেইন যেই রাস্তায়, সেই রাস্তাতে। যখন হেঁটে হেঁটে পাহাড় দিয়ে নিচের দিকে নামা হয় তখন অতটা কষ্ট হয় না, ওঠার সময় কষ্টটা হয়, নামার সময় কষ্ট না, ভালোই লাগে, নামতে হেভি মজা হয়। অনেকেই জিজ্ঞাসা করছো যে আমাদের হোমস্টেতে আসতে গেলে বা থাকতে গেলে কীরকম কী খরচা হতে পারে, মাথা পিছু একজনের কত খরচা হতে পারে সেটা আমি তোমাদের আনুমানিক বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইজিলি এরকমভাবে হিসাব করতে পারো যে পার হেড এখানে 1599 করে প্রাইস, একজনের থাকা প্লাস খাওয়া দাওয়া। সকালের ব্রেকফাস্ট দিয়ে শুরু করে দুপুরে লাঞ্চ থাকবে, বিকেলে একটা স্ন্যাক্স থাকবে, আর রাতে ডিনার থাকবে। থাকার সাথে সাথে যেই খাবার দাবারগুলো আছে সেইটা আমরা প্রোভাইড করছি। পার হেড 1599 যেটা বলছি, যে এখন ডিসকাউন্ট থাকলো 1299 পার হেড। এইখানে কে কোথা দিয়ে আসতে চাইছো সেটাও ডিপেন্ড করছে, কারণ যদি কলকাতা দিয়ে কেউ আসতে চায়, কলকাতা দিয়ে তাকে শিলিগুড়িতে আসতে হবে। সে কলকাতা দিয়ে শিলিগুড়িতে বাসেও আসতে পারে, ট্রেনেও আসতে পারবে, ওইখান দিয়ে প্রাইভেট কারও করে নিতে পারে। এবার সেটা পুরোপুরি ডিপেন্ড করছে যে সে কি চাইছে। যে নর্মাল, হ্যাঁ আমিও তো হোমস্টেতে আছি, সকাল দুপুর বিকাল রাত, সকালে ঘুম দিয়ে উঠে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চে ভাত থাকে, বিকালে কখনো মোমো করা হয়, কখনো ম্যাগি করা হয়, এবার এক একটা টাইমে এক এক ধরনের স্ন্যাক্স থাকে, রাতে চিকেন না হলে মাছ, এরকম কোনো না কোনো একটা আইটেম থাকেই। ওই পার হেড যে 1599টা এখন 1299 করে চলছে, সেই প্যাকেজটা যদি কেউ নেয় তো তার পক্ষে এনাফ। এবার যদি 5-6 জন মিলে আসে তখন কি হয় যে অনেক খরচা কমে। কোথায়? যখন তোমরা প্রাইভেট যদি গাড়ি করে আসো 4-5 জন, তখন সেই খরচাটা 5 জনে ডিভাইড হয়ে যাচ্ছে। শিলিগুড়ি থেকে প্রাইভেট কারে করে যদি এইখানে আসতে চাও 4 দিয়ে 5,000 টাকা খরচা পড়েই যায়। এবার ডিপেন্ড করে তুমি কোন ধরনের গাড়িতে আসতে চাইছো, ছোট বড় লাক্সারি। এবার ওই খরচাটা যদি 5 জন বা 6 জন থাকে ডিভাইড হয়ে যায়, তখন আরও খরচাটা কম মনে হয়। এবার যদি কেউ চায় শিলিগুড়ি দিয়ে শেয়ার গাড়িতে আসবো, সেটাও সম্ভব। শিলিগুড়ি দিয়ে ডিরেক্টলি কালিম্পং, আর কালিম্পং
কালিম্পং এর যে বাস স্ট্যান্ডটা আছে যেখান দিয়ে শেয়ার গাড়িগুলো ছাড়ে সেইখান দিয়ে তোমরা ডিরেক্টলি আমার লাভিয়া হোমস্টে এইখানে শেয়ার গাড়ি ওইখানে পেয়ে যাবে। এবার তোমরা কবে কি আসতে চাইছো, তোমরা কি প্ল্যান করছো, সেটা এই যে বুকিং নাম্বারটা আছে এইখানে যদি তোমরা কন্ট্যাক্ট করো, তো আমাদের বুকিং টিমের সাথে তোমরা যদি কন্ট্যাক্ট করো আর তোমাদের প্ল্যানটা শেয়ার করো, আমাদের বুকিং টিম তোমাদের ভালোভাবে গাইড করতে পারবে যে তোমরা শেয়ার গাড়িতে আসতে চাইছো না প্রাইভেট গাড়িতে আসতে চাইছো বা কোথা দিয়ে আসতে চাইছো বা কেমন কি খরচা হতে পারে, প্রপার গাইড আমাদের বুকিং টিম তোমায় করে দেবে। এখনো রাস্তায় কাজ হচ্ছে, এ রাস্তা চাকা চাকা हो रहा है, मजा आएगा अभी। अभी तो 1 महीने में पूरा कंप्लीट हो जाएगा ना। এই রাস্তাটা ঠিক হচ্ছে এটা দেখেও আমি শান্তি পাচ্ছি, কারণ আমি তো ভাই টপ লেভেলের অ্যাডভেঞ্চার পছন্দ করি। এরকমও তো হতে পারে আমার যারা গেস্ট বা যারা এইখানে ঘুরতে আসবে তারা টপ লেভেলের এত অ্যাডভেঞ্চার নিতে নাও পারে। এখন যেই রাস্তাটা ঠিক হচ্ছে এই রাস্তাটা হবে সব দিয়ে ভালো একটা রাস্তা, যেইখান দিয়ে আসার সময় তোমরা অনেক ভালো ভালো চা বাগান অনেক কিছু দেখবে, কিন্তু ওই লেভেলের অ্যাডভেঞ্চার তোমরা পাবে না। অ্যাডভেঞ্চার পাবে ওই মন্দিরটা যাওয়ার সময়। কিন্তু এই যে সাইডের রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে যারা আসবে তারা বুঝতে পারবে যে হ্যাঁ নর্মাল একটা অ্যাডভেঞ্চার এই রাস্তা দিয়ে আসার সময় পাবে। এবার বলি এই যে রাস্তাটা আছে, এই যে একটা রাস্তা যাচ্ছে ওদিকে, ওই রাস্তা দিয়েও উপরে মেইন হাই রোডে ওঠা যায়। এই তিনটে রাস্তায় উপরে মেইন হাই রোড বা লাভার দিকে বা শিলিগুড়ির দিকে যাওয়া যায়, তিনটে রাস্তা দিয়ে। এই পিছনে এখন যে রাস্তাটা কমপ্লিট হচ্ছে এটা এখন সব দিয়ে ভালো হবে, আর বাদবাকি দুটো অ্যাডভেঞ্চার টপ লেভেলের। 8-9 মাস আগে আরও খারাপ পরিস্থিতি ছিল, আর হাতে গোনা যে কয়েকটা কাজ বাকি আছে সেগুলো এখনও টুকটাক করে হচ্ছে আমাদের হোমস্টেতে। আর ওয়েট করছি যে পুরোপুরি কবে সব কাজ কমপ্লিট হবে। আর এখনও আমাদের হোমস্টের বুকিং চালু আছে। যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চাও, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসতে চাও, যারা প্রাইভেট পার্টি করতে চাও, হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবে, 18 বছরের উপর যিনি বয়স হয় ভাই, নাহলে আমার এখানেও ঠাই নাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে, প্রচুর। এরপরে খাওয়া দাওয়া করি, তারপরে ভিডিওটা এডিট করতে হবে। এডিট না করলেও এই ভিডিওটা একটা স্টোর করে রাখবো, কালকের ব্লগটাও আমরা কমপ্লিট করে নেব। যে রিভার সাইড আছে রিভার সাইডটা ধরে আমরা অনেকটা দূরে যাব, সেই ব্লগটাও আমরা কমপ্লিট করে নেব। তারপরে ভাবছি শিলিগুড়ি বা কোথাও একটা গিয়ে ব্লগটা এডিট করে পোস্ট করব, কারণ এখন আমি 3টে চিপ কিনে নিয়েছি, যার কারণে আমি 3টা হয়তো ব্লগ শ্যুট করে নিতে পারবো, তারপরে কোথাও একটা গিয়ে এডিট করে ডিরেক্টলি তাড়াতাড়ি আপলোড করতে পারবো। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।